হ্যালো ভিউয়ার্স, আমি উমর ফারুক। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সহজে শিখিতে। এই ইউটিউব চ্যানেলে আমরা গ্রামারের বিষয়গুলো খুব সহজ সরলভাবে শিখব। আর তার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। আমরা জানি যে আমাদের বাঙালিদের ইংরেজির প্রতি একটা দুর্বলতা আছে, আর সেই দুর্বলতাটা শুরু হয় কিন্তু ঠিক প্রথম দিক থেকে। প্রথম দিকের ইংরেজির বেসিক বিষয়গুলো আমরা যখন ভালোভাবে শিখতে না পারি, তখন কিন্তু আমাদের এই দুর্বলতা তৈরি হয় এবং সেটা পরবর্তীতে বড় ক্লাসে ওঠার পরেও থেকে যায়। আর ইংরেজিটা একটা ভাইটাল ব্যাপার, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও আমাদের খুব দরকারি। তো যাই হোক, আমি আমার এই চ্যানেলে আমি গ্রামারের বিষয়গুলো খুব সহজ সরলভাবে উপস্থাপন করব, যাতে তোমরা খুব সহজেই এটা বুঝতে পারো। এটা রিপিটেডলি তোমরা দেখবে, তো সেক্ষেত্রে তোমাদের খুবই উপকার হবে। তো আমরা মোটামুটি সাউন্ড থেকে শুরু করি। সাউন্ড লিখে নিয়েছি আমি আগে। সাউন্ড, SOUND, সাউন্ড। সাউন্ড মানে হচ্ছে ধ্বনি বা আওয়াজ। ধ্বনি বা আওয়াজ। আওয়াজ কি এটা সবাই জানো। আওয়াজ, এই যে আমরা কথা বলছি এখান থেকে কিন্তু আওয়াজ বের হচ্ছে, মুখ থেকে আওয়াজ বের হচ্ছে, তাই তো? তো ধ্বনি বা আওয়াজ, এটাকে ইংরেজিতে বলা হয় সাউন্ড। এই সাউন্ড আমরা যদি ইংরেজি গ্রামারের ভাষায় এটাকে সংজ্ঞা দেই, তো সাউন্ড বলতে আমরা বলবো বাকযন্ত্রের সাহায্যে মুখ থেকে আমরা যে আওয়াজটা বের করি, সেই আওয়াজের বা ধ্বনির ক্ষুদ্রতম অংশ। এক কথায় আমরা মুখ থেকে যে আওয়াজগুলো বের করি এর সবথেকে ক্ষুদ্রতম যে অংশটা, সেটাই হচ্ছে ধ্বনি। ক্লিয়ার? তো আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি যে ধ্বনিটা কি জিনিস এবং লেটারটা কি জিনিস। জি, এগুলো প্রত্যেকটাই বর্ণ, তাই তো? তো এই বর্ণগুলো যখন আমরা মুখ দিয়ে উচ্চারণ করি, এ, এটা একদম ক্ষুদ্রতম অংশ, এ, বি, সি, ডি, এগুলো আওয়াজের একদম ক্ষুদ্রতম অংশ। এই ক্ষুদ্রতম অংশ এ, যখন এটা আমি উচ্চারণ করব তখন এটা হবে ধ্বনি। ক্লিয়ার? আর যেটা আমি উচ্চারণ করলাম এটাকে আমি যখন হচ্ছে এখানে লিখবো তখন সেটা হবে বর্ণ। ক্লিয়ার? তো ধ্বনি আর বর্ণ অ্যাকচুয়ালি একই। যখন আমরা মুখ দিয়ে উচ্চারণ করব তখন সেটা হবে ধ্বনি, আর এটাকে যখন আমরা লিখব তখন সেটা হবে বর্ণ। তো বর্ণর ইংরেজি হচ্ছে লেটার, আমি আগেই লিখে দিয়েছিলাম লেটার। আর লেটার এর সংজ্ঞা যদি আমরা দেই তাহলে লিখবো যে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। ক্লিয়ার? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। তো এবার কথা হলো, ধ্বনি ব্যাপারটা বুঝলাম, লেটারটা বুঝলাম। এবার ইংরেজিতে লেটার কতগুলো আছে এটা আশা করি সবাই জানো। ইংরেজি গ্রামারে লেটার আছে 26টা। লেটার কটা আছে? 26টা। আর এই 26টা লেটার যখন আমরা একত্রে লিখি, অর্থাৎ ABCD এভাবে যখন লিখবো কন্টিনিউ, তো সবগুলো বর্ণকে একসঙ্গে এটাকে বলা হয় বর্ণমালা। মালা কিভাবে আমরা তৈরি করি, একটার পর একটা ফুল গেঁথে মালা তৈরি করি, তো ঠিক তেমনই বর্ণগুলো যখন একটার পর একটা এভাবে লেখা হয় কন্টিনিউ, তখন সেটাকে বর্ণমালা বলা হয়। ইংলিশে বলা হয় অ্যালফাবেট। ইংলিশে বলা হয় অ্যালফাবেট, ALPHABET, অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা। তো আর একটা ব্যাপার শিখলাম যে বর্ণমালা কি। তো ইংরেজিতে যে বর্ণগুলো আছে সেটা আমি এখানে লিখি নাই, তোমরা সবাই জানো এ থেকে জেড পর্যন্ত যে 26টা বর্ণ, সেই 26টা বর্ণের মাঝখানে আবার ভাওয়েল এবং কনসোনেন্ট আছে। ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল কি? ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ। ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ। আর কনসোনেন্ট কি? কনসোনেন্টের বাংলা হচ্ছে
ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ অর্থাৎ বাংলার ক্ষেত্রে আমরা যদি দেখি, যেমন স্বর, স্বরা, হ্রস্বই, দীর্ঘই, এগুলো হচ্ছে স্বরবর্ণ বাংলায়। আর ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ক, খ, গ, ঘ, এগুলো। তো এই ইংরেজি যে বর্ণগুলো আছে, সেই ইংরেজি বর্ণগুলোর প্রত্যেকটা বর্ণের কিন্তু আমাদের বাংলা মানেগুলো জানতে হবে। আর এই বাংলা মানেগুলো যদি জানা না থাকে, তো আমরা ইংরেজিতে কোনো একটা ওয়ার্ড যখন লিখব, সেটা লিখতে গেলে কিন্তু আমাদের সমস্যা হবে। যার জন্য এটা বিশেষ করে অনেকেরই ক্ষেত্রে এটা অসুবিধা হয় কোনো কিছু লিখতে গেলে। তার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে প্রত্যেকটা বর্ণ, বাংলা বর্ণের ক্ষেত্রে ইংরেজির কোন বর্ণটা আমরা ব্যবহার করব, এই বিষয়টা না জানার জন্য কিন্তু এই সমস্যাটা হয়। তো আমি আমার ইনবক্সে কিন্তু একটা পিডিএফ আকারে দিয়ে দেবো, সেখান থেকে বর্ণগুলোর প্রত্যেকটা বাংলা অর্থ দেওয়া থাকবে। আর আমি এখানে একটু শর্ট করে দিয়ে দিচ্ছি, বাংলা বর্ণমালাকে ফলো করে আমি লিখে দেবো, তাহলে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, বাংলা বর্ণগুলো প্রথমে ক খ থেকে শুরু করি। ক বর্ণ, খ, গ, ঘ, ঙ। এখানে 5টা বর্ণ আছে। তো আমরা যখন বাংলায় লিখি ক, তো ইংরেজির কিন্তু ঠিক এই রকমই একটা চিহ্ন আছে কর জন্য আমরা যেটা ব্যবহার করি, সেটা কি? আর এটা কিন্তু খুব সহজভাবে এটাকে মনে রাখার জন্য আমি একটা সিস্টেম বলে দেবো, সেটা কিন্তু সবাই ভালোভাবে এটা মানে খেয়াল রাখবে, যাতে তোমাদের পরবর্তীতে সমস্যা না হয়। আমরা ইংলিশে কর জন্য কি ইউজ করি? কে। ঠিক আছে, তারপর খর জন্য কি ইউজ করি? কে এইচ। ক খ। জি গর জন্য ইউজ করি আমরা জি। ঘর জন্য ইউজ করি জি এইচ। আমি কিন্তু এবিসিডি গুলো লিখে দিই নেই, কারণ এটা সবাই জানে। আমি সরাসরি এর মানেগুলো করে দিচ্ছি ভিডিওটাকে একটু শর্ট করার জন্য। তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা কর সঙ্গে কর কে যা আছে, এই কে এর সঙ্গে আমি জাস্ট এইচ যোগ করে দিচ্ছি, হয়ে গেছে খ। কর পরে খ, কেতে ক, আর কে এর সঙ্গে এইচ যোগ করে হলো খ। জিতে গ, আর জির সঙ্গে এইচ যোগ করে হয়ে গেল ঘ। ক্লিয়ার? কে তে ক, কে এইচ তে খ, জিতে গ, জি এইচ তে ঘ। এটাই কিন্তু মানে এইচ যোগ করে আমরা পরের বর্ণনা পেয়ে যাচ্ছি। কর পরে খ হয়, আর ইংলিশে ক তে কে, কে এর সঙ্গে জাস্ট এইচ যোগ করলাম, হয়ে গেল খ। জিতে গ, জির সঙ্গে এইচ যোগ করলাম, হয়ে গেল ঘ। এর পরের বর্ণটা আমরা লিখে নিই, চ, ছ, বর্গীয় জ, ঝ। অনেকদিন থেকে লিখি না বাংলা বর্ণ। চতে কি হয়? ইংরেজির সি এইচ, সি এইচ তে চ। তো এর আগে আমি সিস্টেমটা দেখিয়ে দিয়েছিলাম যে সি এইচ তে যদি চ হয়, তাহলে ছটা আমরা পরের বর্ণটা কিভাবে পাবো? যেটা আছে তার সঙ্গে একটা এক্সট্রা এইচ যোগ করবো, তাহলে আমরা পরের বর্ণটা পেয়ে যাব। তো এখানে হবে কি, সি এইচ, সি এইচ তে চ, তার সঙ্গে ছ, ওখানে আসার সঙ্গে আমরা আরেকটা এইচ যোগ করে দেবো, হয়ে যাবে ছ। সি ডাবল এস তে ছ। জে তে বর্গীয় জ, জে। তাহলে ঝতে কি হবে? জে এইচ, জে এইচ তে ঝ। ক্লিয়ার? আর এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা ইংরেজির এন ইউজ করি, এটা পাশে লিখে দিচ্ছি, এর জন্য আমরা এন ইউজ করি। তারপর কি আছে? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। টর ক্ষেত্রে কি হয়? টি, টিতে ট। এবার টিতে যদি ট হয়, তাহলে ঠতে কি হবে? আমরা জানি এই যোগ করে আমরা পাবো, সহজ উপায়, এর সঙ্গে টির সঙ্গে এই যোগ করলাম, টিতে ট, টি এইচ তে ঠ। ডিতে ড, তাহলে ঢ কি হবে? ডিএইচ, ডিএইচ তে ঢ।
দন্ত ন, মূর্ধন্য দন্ত ন দুটোতেই এন হয়, এন। ক্লিয়ার? টিতে ট, টি ইস্তে ঠ, ডিতে ড, ডি ইস্তে ঢ, মূর্ধন্যতে এন। এটা স্ক্রিনশট করে নাও। এবার টিতে ত, তাহলে থতে কি হবে? সিস্টেম টিএইচ, টিএইচ তে থ, ডিতে ত, ডিএইচ তে থ। প্রত্যেকটা কিন্তু টি ছিল, আমরা টিএইচ যোগ করে দিয়েছি, থ হয়ে গেছে। ডিএস এ ডিএইচ তে ধ হয়ে গেছে, এই যোগ করলাম হয়ে গেল ধ। দন্তন্যর জন্য তো এন হয়, এটা সহজ, লিখে দিলাম। তারপর কি? প, ফ, ব, ভ, ম। পতে কি হয়? পতে পি, পতে হয় পি। এবার পিতে প, তাহলে আমরা কি জানো? পির সঙ্গে এইচ যোগ করলে আমরা ফ পাবো, পি এইচ, পি ইস্তে ফ। ক্লিয়ার? আর একটা হয় ফতে এফ হয়, এফ হয়। এটা প্রথম আমরা যেটা সিস্টেম করে আসলাম সেই সিস্টেমে পি ইস্তে ফ, আর একটা আছে এফ তে ফ হয়। ঠিক আছে? এবার বিতে কি হয়? বিতে ব, তাহলে ভতে কি হবে? সেম সিস্টেম, বি ইস্তে ভ, আর এম তে ম, এম। ক্লিয়ার? প, ফ, ব, ভ, ম। এবার আসবে অন্তস্থিজর জন্য কি হয়? ওয়াই। এর আগের পার্টগুলোতে কিন্তু এই যোগ করার পর হয়ে গেছে, এটা একটু ব্যতিক্রম, এখানে কিন্তু সাধারণত আসবে না, কিছু কিছু বর্ণের ক্ষেত্রে আসবে। তো তবু তোমরা এটা লিখে নেবে এবং মুখস্থ করো ভালো করে। অন্তস্থিজর ক্ষেত্রে আমরা ওয়াই ইউজ করি, রর ক্ষেত্রে আমরা আর ইউজ করি, লর ক্ষেত্রে এল, বর ক্ষেত্রে, আচ্ছা একটা জিনিস মনে রাখবে যে বাংলা বর্ণমালায় দুটো ব আছে, একটা হচ্ছে বি তে ব, একটা বর জন্য আমরা বি ইউজ করি, আর একটা বর দ্বিতীয় যে বটা আছে তার জন্য আমরা ডব্লিউ ইউজ করি, ইংরেজির ডব্লিউ। অর্থাৎ এই বটা কিন্তু যখন আমরা যুক্ত বর্ণ লিখব, যেমন স্বপন বানানটা দন্তেশ্বয় ব, প, দন্তের ন, এই যে দন্তেশ্বর নিচে বটা আছে, এই বটার জন্য কিন্তু আমরা ডব্লিউ, অর্থাৎ বাংলা বর্ণমালায় যে দুটো ব আছে তার মধ্যে পরের যে বটা আছে, হ্যাঁ, ওটাকে বলা হয় অন্তস্থ ব। ওই বটা সবসময় যুক্ত বর্ণের নিচে বসে, আর যখন কোনো যুক্ত বর্ণের নিচে ব বসবে তখন কিন্তু আমরা তার জন্য ডব্লিউ ইউজ করব। এই বটার জন্য আমরা ইংরেজি ডব্লিউ ইউজ করব, অর্থাৎ দন্তেশ্বর জন্য এস আর ডব্লিউর জন্য হচ্ছে বি, স্বপন। এলতে ল, এই বিটার জন্য আমরা ডব্লিউ, অন্তস্থ ব। আর তালব্য স্বর জন্য কি হয়? এইচ, এইচ, এস, এইচ। দন্তেশ্বর জন্য এস, একবারে দন্তেশ্বর জন্য এস, দন্তেশ্বর পর তালব্য যেটা পাবো সেটা এস, এস তালব্য, তারপর মূর্ধন্য স, হ যুক্ত করে শোনা। ঠিক আছে? এবার আসবে অন্তস্থি অ, অন্তস্থি অ, খণ্ড ত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই কয়েকটা। এই মূর্ধন্যস্বর জন্য কিন্তু এস, এইচ, হ্যাঁ, মূর্ধন্যস্বর জন্য এস, এইচ, দন্তেশ্বর জন্য এস, আর হর জন্য হচ্ছে এইচ। যুক্তক্ষরে একটু ব্যতিক্রম, যুক্তক্ষর জন্য কিন্তু কে, এস, এইচ। ক্লিয়ার? অর্থাৎ যুক্তক্ষরটা যদি আমরা বাংলায় বিশ্লেষণ করি, এখানে আমরা কি পাবো? ক পাবো, আর হচ্ছে এস, এইচ তে মূর্ধন্য স। যুক্তক্ষরটাকে বিশ্লেষণ করলে কিন্তু আমরা ক মূর্ধন্য স পাই, তার জন্য এটাকে ইংরেজি বানানটা কিন্তু এরকম হয়, কে, এস, এইচ। যেমন অক্ষয়, সিনেমার হিরো অক্ষয় কুমার, অক্ষয় কুমার বানানটা কিন্তু এ, কে, এস, এইচ, ইংলিশে আমরা কিন্তু অক্ষয় উচ্চারণ করি, অক্ষয়। তো যুক্তক্ষর জন্য আমরা কে, এস, এইচ ইউজ করি। ঢয় শূন্যর জন্য আমরা আর ইউজ করি, ঢয় শূন্যর জন্য এই যে ঢয় শূন্য র, আর ঢয় শূন্য র, ঢয় শূন্য র, আর তে যদি হচ্ছে বয় শূন্য ঢয় শূন্য র হয়, তো ঢয় শূন্যর জন্য হচ্ছে আর এইচ, আর এইচ, ঢয় শূন্যর জন্য আর এইচ ইউজ করি। অন্তস্থিয়র জন্য ওয়াই ইউজ করি। খণ্ডত, এটা
ত খণ্ডতা প্রায় একই, তো তার জন্য খণ্ডতার জন্য আমরা টি ইউজ করি। অনুস্বরের জন্য আমরা কি ইউজ করি? এনজি। বিসর্গের জন্য আমরা এইচ ইউজ করি। আমরা এখানে চন্দ্রবিন্দুর জন্য আমরা এইচ ইউজ করি। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। সহজভাবে এই বর্ণগুলোর বাংলা মানেটা মনে রাখার জন্য আরেকটা আমি সিস্টেম বলে দিচ্ছি। যেমন কেউ যদি জিজ্ঞেস করে বিতে কি হয় বাংলার, বিতে ব, তাই তো? বিতে আমরা জানি ব হয়। এবার এটা মনে রাখার জন্য একটা সিস্টেম, যখন তোমাকে জিজ্ঞেস করবে বিতে কি হয়, তখন তুমি এই বিটাকেই তুমি বাংলা দিয়ে বানান করবে। বি, বি বানান করলে আমরা কি পাই? বয় হস্যইকার, বি। এটাকে বানান করার পর মূল বর্ণের সঙ্গে যে হ্রস্বইকার বা দীর্ঘইকার, হ্রস্বকার, ওকার যেটাই থাক, এটাকে তুমি তুলে দাও। তুলে দিলে কি থাকলো? এখানে বি থাকলো। তাহলে তুমি বিতে কি বলবে? ব। এবার ঠিক একইভাবে আমরা লিখি একটা এক্সাম্পল নিই, পি। পিতে কি হয়? পি থেকে বানান করো পয় হ্রস্বইকার। এখানে কি আছে? হ্রস্বইকার। এটাকে তুমি কেটে দাও বা তুলে দাও, কি পড়ে থাকলো? পি। তাহলে পিতে প। ক্লিয়ার? পিতে প। এবার ঠিক একই রকম আছে কিছু বানান, যেমন এল, এম, এম, আর। এই বানানগুলো কিন্তু দুটো নিয়ে। এটা যেমন পি, একটা বর্ণের উপর হ্রস্বইকার আছে তো। এবার যদি আমরা আর বানান করি, সরেয়া আর, আর বানান করলাম। এই বানানটার ক্ষেত্রে যখন দুটো বানান আসবে, তখন সামনের যে বর্ণটা বলবে সেটাকে তুলে দেবে। তুলে দিলে পিছুরটাকে নেবে সবসময়। আর এল, এই শব্দটার ক্ষেত্রে সেম। এল বানান করলে কি পাই আমরা? এ আল্লাহ এল। এখানে দুটো বর্ণ আছে, তার মধ্যে প্রথমটাকে তুলে দিতে হবে। তুলে দিলে কি পড়ে থাকলো? ল। এলতে ল। এফ, এফ তে কি হয়? আমরা একটা এর আগে লিখে দিয়েছিলাম, এফ তে পিএইচ তে ফ আর এফ তে ফ হয়। তো এখানে এফ শব্দটাকে, বর্ণটাকে যখন আমরা বানান করব, এ আর ফ, এফ, দুটো বানান আছে, দুটো বর্ণ আছে, সেক্ষেত্রে প্রথম বর্ণটাকে আমরা তুলে দেবো। তুলে দিলে কি থাকে? ফ। তাহলে এফ তে ফ। এটা একটা সিস্টেম, ওইটা মনে রাখার। তো আজকে যতটুকু আলোচনা হলো, সাউন্ড আর লেটার, এই দুটো জিনিসকে তোমরা আগে ভালো করে আয়ত্ত করো। তারপর এর পরের ভিডিওতে আমি আবার এটাকে একটু টাচ দিয়ে নতুন করে হচ্ছে ওয়ার্ড বা আদার্স যে ইস্যুগুলো আছে সেটা আমি আলোচনা করব। তো যাই হোক, আমি আরেকবার বলছি, যদি আমার আলোচনার যদি ভালো লেগে থাকে, তো সেক্ষেত্রে সবাই অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে। ভালো না লাগে করার দরকার নেই, যদি ভালো লাগে তো অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে, আমি এই আশা রাখছি। এবং আমার ভিডিওগুলো হচ্ছে কন্টিনিউ দেখো। হ্যাঁ, এই চ্যানেলের সাবস্ক্রাইব থাকলে তোমরা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবে।